পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা ও সমবায় দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে 6 বিধায়ক, হুগলির বিমান ঘোষ, মনোরঞ্জন ব্যাপারী, পূর্ব মেদিনীপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ আরও 3 বিধায়ক ও 17 জনের একটি প্রতিনিধি দল আজ পুরসুরার সমবায় সমিতিতে ও আরামবাগ থানার হরিংখোলা পেট্রোল পাম্পে ভিজিটে আসেন। যদিও কোনো সমস্যার কথা জানাননি চেয়ারম্যান বিধায়ক জয়নগর বিশ্বনাথ দাস। তিনি বলেন, রাজ্যের প্রতিটি সমবায় বর্তমানে লাভের মুখ দেখছে, তবে দীর্ঘদিন সমবায়গুলিতে নির্বাচন হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বেশ কয়েকটি সমবায়ে নির্বাচিত কমিটি গঠিত হচ্ছে। আগামী দিনে সবকটি সমবায়ে নির্বাচিত কমিটি গঠিত হবে। দেখুন কে কি বলছেন, আমরা শুনে নেব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। টোটাল এমপ্লয়ি কতজন? 3 জন। আচ্ছা, আপনাদের 23-24 কি প্রফিট হয়েছে? প্রফিট? হ্যাঁ স্যার, প্রফিট হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে? 17,58,000। ছোট তার মধ্যে 17,58,000। আর 24-25 আপনাদের রিপোর্ট, অডিট রিপোর্ট এখন হয়ে গেছে স্যার। লস হবে না? অ্যাকাউন্ট হয়ে গেছে। টোটাল বেনিফিশিয়ারি কতজনকে আপনারা লোন দিয়েছেন? আমরা লোন দিয়েছি 482। 482। লোন কি 100% রিকভার হবে? 95। এত কম স্টাফ নিয়ে আপনি চালাবেন কি? দিন রাতকে এক করে বাড়ির ভদ্র রইল পড়ে। ইলেকশন হয়নি, 12 সালে নির্বাচন হয়েছে। স্যার, দেখা যাচ্ছে যে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন এবং কথাবার্তা বলছেন তাদের সঙ্গে। এখনো পর্যন্ত আজকে এসেছেন পুরসুরাতে। এই যে ক্রেতা সুরক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেরকম কি কোনো রকম সমস্যা আপনাদের কাছে উঠে আসছে? না, আমরা দুটো ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ক্রেতা দপ্তর আর একটা হচ্ছে সমবায়। দুটো আমরা দুটো জেলা অলরেডি হাওড়া এবং হুগলিতে আমরা করলাম। সমবায়গুলো প্রত্যেকটা জেলা, হাওড়া জেলা এবং হুগলি জেলা, কোনো সমবায় লসে রান করছে না। সব সমবায়গুলো তারা প্রফিট করেছে। 23-24 তারা প্রফিট করেছে। 24-25 এখন অডিট রিপোর্ট তারা পায়নি। মোটামুটি প্রত্যেক সমবায় তারা ইনকাম ট্যাক্স যথাসময়ে সাবমিট করেছে, প্রফিট করছে। বেনিফিশিয়ারিদের তারা যে লোন দিচ্ছে সেই লোনটাও রিকভার 95% পর্যন্ত রিকভার হয়েছে। কোনো সমবায় 100% রিকভার হয়েছে। ফলে ওভারঅল দুটো জেলায় আমরা যে দেখলাম তাতে খুব ভালো জায়গা সমবায়গুলো আছে। আর ক্রেতা সুরক্ষা দপ্তরে আমরা এই দুটো জেলাতে পেট্রোল পাম্প, কয়েকটা মার্কেটে আমরা গিয়ে দেখলাম পেট্রোল পাম্পগুলো তারা খুব নিয়ম মাফিক তারা করছে। মানে যারা পেট্রোল ক্রয় করছে তারা যে বঞ্চিত হচ্ছে না, এটা পেট্রোল পাম্পগুলো ভিজিট করে আমরা সেটা উপলব্ধি করেছি। ফলে বিধানসভায় যে স্ট্যান্ডিং কমিটি আজকের আমরা কয়েকদিন ধরে এই ভিজিট করছি, আমাদের হুগলির বিধায়ক আছেন বিমান ঘোষ, আমাদের পূর্ব মেদিনীপুর বিধায়ক আছে রবীন্দ্রনাথ মাইতি, আমাদের হুগলির আরেকজন বিধায়ক আছেন মনোরঞ্জন ব্যাপারী, তারপর আমাদের বাঁকুড়ার বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু আছে, আমাদের আলিপুর দুয়ারের বিধায়ক ছিল মনোজ। ওরাও আমরা যে একটা টিম, সেই টিম দিয়ে ভিজিট করেছি, দেখলাম যে ওভারঅল খুব ভালো জায়গা আছে। কিন্তু সমবায় নির্বাচনগুলো বন্ধ থাকছে। হ্যাঁ, নির্বাচনগুলো যে হাওড়াতে
সমবায়গুলো প্রায় সব সমবায় নির্বাচন কমপ্লিট হয়ে গেছে। হুগলিতে প্রতিটা সানডেতে এখানে আমাদের সমবায়ের আধিকারিক আছেন জেলার, তিনি বললেন যে আমাদের মোটামুটি প্রতিটা রবিবার 4টে করে সমবায় আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচন প্রক্রিয়া অলরেডি আমরা এই পূজার আগে তারা নির্বাচনগুলো কমপ্লিট করে নেবে এরকম আশ্বাস দিয়েছে। কতজনের প্রতিনিধি দল আপনারা আছেন এইটাতে? আমরা বিধায়ক আছি আমাদের 6জন, বর্ধমানে একজন ছিলেন আমাদের দেবব্রত বাগ, তিনি তার একটু ব্যক্তিগত কাজের জন্য বেরিয়ে গেছেন, আর নরেন চক্রবর্তী তিনিও বেরিয়ে গেছেন। আমরা 8জন ছিলাম। বিধানসভা স্টাফ আছে 4জন এবং আর ডিপার্টমেন্ট আছে। টোটাল আমরা প্রায় 17-18 জনের একটা টিম আমরা এই 8 তারিখ থেকে আমরা ভিজিটে বেরিয়েছি। দাদা, এই পুরসুরাতে এসেছেন আপনারা, সমবায় দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনারা ভিজিট করছেন, কি বলবেন পুরসুরাট নিয়ে? তো কি বলবেন, আপনি তো লোকাল বিধায়ক। এই ভিজিট আমাদের 8 তারিখ থেকে চলছে, হাওড়া বর্ধমান হয়ে হুগলিতে আজকে শেষ হবে। আজকে আমরা পুরসুরা বিধানসভার এই পুরসুরা যে সমবায় ব্যাংক এখানে এসেছি। তো বিভিন্নভাবে সমবায় সমিতি, পেট্রোল পাম্প, আরো মার্কেট আমরা ভিজিট করছি। সেখানে কোথাও কিছু সমস্যা আছে কিনা বা কাজ করতে অসুবিধা আছে কিনা, কারোর কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, কাস্টমারদের কিছু অসুবিধা হচ্ছে কিনা দেখবার জন্য। তো সেটা আমাদের কন্টিনিউ চলছে। এখন পুরসুরা সমবায় সমিতি আছে, যেখানে ইলেকশন দীর্ঘদিন হয়নি, এইগুলো কিভাবে ইলেকশন করানো যায় সেই বিষয়ে এদের প্রস্তাবও আছে। আগামী দিনে ইলেকশন যাতে হয় সে ব্যবস্থা। ডিজেল না পেট্রোল? দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও।